পরিবেশন মিষ্টান। আজকে আমি করব একটা সস্তা পুষ্টিকর রান্না। সেটা হচ্ছে যে ফলের সময় তো এখনই সব সময় তো ফল পাওয়া যায়, কিন্তু ফলের দোকানে সব থেকে সস্তা কি বলতে পারবেন? সেটা হচ্ছে পেয়ারা। পেয়ারা আজকে আমরা করবো পেয়ারা চিলি। পেয়ারা কিনবেন, দেখবেন একটু হলুদ হয়ে গেছে, কিংবা ধরুন বাড়িতে এনে রাখলেন গ্রিন পেয়ারা, সেটা 2-3 দিন পর দেখবেন একটু পাকা হয়ে গেছে, তখন সবাই বলবে আরে এই পেয়ারাটা তো খেতে পারবো না, এটা কিরকম হয়ে গেছে, এটা তো পাখিরা খায়। তখন আপনি এই পেয়ারাটা দিয়ে একটা দারুণ রেসিপি বানাতে পারবেন, সেটা হচ্ছে পেয়ারার জেলি। হ্যাঁ, পেয়ারার জেলি ধরুন আপনারা বাজার থেকে কেনেন 150-200 টাকা দাম দিয়ে, আর এখানে দুটো পেয়ারার দাম খুব জোর হলো 20 টাকা, তার সঙ্গে দুটো পাতিলেবু, খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা দারুণ রান্না আমি শেখাচ্ছি আজ। তাহলে দেখে নিই আমরা কি কি লাগছে পেয়ারার জেলি তৈরি করতে। আচ্ছা, এখানে আছে পেয়ারা। যদি দুটো পেয়ারা নেন তাহলে দুটো পাতিলেবু লাগবে, আর যদি একটা পেয়ারা নেন তাহলে একটা পাতিলেবুতেই যথেষ্ট। আর তার সঙ্গে লাগবে চিনি। আর এখানে যেটা রেখেছি সেটা হচ্ছে স্যাফরন। স্যাফরনটা পুরোপুরি অপশনাল, যদি আপনার ইচ্ছা হয় স্যাফরন দেবেন, না যদি ইচ্ছা হয় না দেবেন, কারণ স্যাফরন তো খুব দামি জিনিস, ওটা যদি আপনার অমিট করতে ইচ্ছা হয় অমিট করে দিতে পারেন। আমি একটু অ্যাড অন করি, তার কারণ একটু ফ্লেভারটা ভালো হয় আর দেখতে সুন্দর হয়, একটু হলুদ রং আসে। অনেক সময় হয় না পেয়ারা কেউ খেতে পারে না কারণ বীজ থাকে, আর এই জ্যামটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার বীজের সমস্যাটা নেই। এছাড়া পেয়ারার অনেকগুলো গুণ আছে, সেই গুণগুলোর মধ্যে হচ্ছে যে পেয়ারা স্কিন ভালো করে, আর পেয়ারা যে কোনো রোগেই খাওয়া যায়, যেমন যার কিডনির প্রবলেম আছে সে পেয়ারা খেতে পারে, যার ডায়াবেটিস আছে সে পেয়ারা খেতে পারে। এটা ইমিউনিটি বুস্টার। আর তাছাড়া পেয়ারা যে কোনো সময় দিনের খাওয়া যেতে পারে, আর বাচ্চা পুরো সবাই খেতে পারে, যাদের দাঁতের প্রবলেম আছে তারা এইভাবে পেয়ারার জ্যাম করে খেতে পারেন, আর এটা সারা বছর থাকবে। নর্মাল একটা পেকটিন থাকে এতে, তার জন্য কোনো প্রিজারভেটিভ লাগে না। আচ্ছা, এবারে আমি প্রথমে পেয়ারাটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। জল দিতে হবে যথেষ্ট পরিমাণে, যাতে নাকি পুরো পেয়ারাটা ডুবে যায় জলে। এটা কিন্তু একটা হুইসিল তারপর 1 মিনিট, এটাই হয় নিয়ম। একটা হুইসিল এন্ড 1 মিনিট। এবার এটাকে স্ট্রেন করতে হবে, এটা ছেঁকে নিতে হবে। আচ্ছা, এই যে পেয়ারাটা, এটা কিন্তু আমার কোনো কাজে লাগছে না। এই পাল্পটা দিয়ে আপনারা অন্য কিছু খাবার করে নিতে পারবেন। লাগবে হচ্ছে কি আমার এই জলটা। আচ্ছা, এবারে এই যে এটা নিলাম আমি পেয়ারা সেদ্ধর জলটা, এটাকে আবার প্যানে নিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব সাবধান, আপনারা অবশ্য ঠান্ডা করেও নিতে পারবেন। আচ্ছা, যতটা আমি জল নিয়েছি ঠিক ততটাই আমাকে চিনি দিতে হবে। এবার এটাকে কুক করতে হবে। আমার কাছে অনেক রকম কনসার্ভ প্রিজার্ভের রেসিপি আছে, অর্থাৎ কিনা জেলির অনেক রকম জেলি, জ্যাম, এই সমস্ত রেসিপি আছে। যদি আপনাদের কারো মনে হয় যে আরো অন্যরকম কিছু জ্যাম তৈরি শিখতে চাই, কিংবা অনেক রকমের স্কোয়াশ আছে, ক্যানিং বলতে যা বোঝে ক্যান ফুড, কিন্তু ক্যান ফুডে তো সবসময় প্রিজারভেটিভ দেওয়া হবে। আমরা যেটা ঘরে করি সেটাতে ন্যাচারালি কোনো প্রিজারভেটিভ দেওয়া থাকে না। তো সেই জন্যই আপনারা যদি ন্যাচারাল ফুড দিয়ে কিছু করতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই রকম ভাবে নতুন নতুন রেসিপি আপনাদের শেখাবো। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি আমরা যে একটু ঠিক হয়ে গেছে এবং স্ট্রিংও এসে গেছে। স্ট্রিং আসা মানে এই যে এরকম ভাবে তুলে দেখবেন একটা সুতোর মতন করে পড়ছে। এবার বুঝতে পারবেন স্ট্রিং এসে গেছে। এই মাত্র স্ট্রিং এসে যাবে, এবার এতে আমি দেবো স্যাফরন আর পাতিলেবুর রস। আগেই বলেছি দুটো যদি আমি পেয়ারা নিই তাহলে আমি নেব দুটো লেবু। এবার একটা ভালো করে স্টার করে নিই।
এবার আমি দেবো স্যাফরন। এটা আমি আগেই বলেছি যে এটা পুরোপুরি অপশনাল, আমি একটু কালার আনার জন্য আর ফ্লেভারটা আনার জন্য স্যাফরন। এবারে আস্তে আস্তে দেখবেন স্যাফরনটা রং ছাড়বে আর জিনিসটা একটু লাইট ইয়েলো একটা কালার আসবে। আবার একটু মিনিট 4-5 ফুটিয়ে নিয়ে এবার এটাকে অফ করে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপর খুব সুন্দর একটা জারের মধ্যে এটাকে রেখে দেবেন। তারপর দেখবেন আস্তে আস্তে ঠান্ডা হলে ওটা জমে যাবে। এই যে ঠিক এরকম ভাবে দেখুন স্ট্রিংগুলো পড়ছে কিনা আপনারা দেখতে পাবেন। এই দেখুন। আচ্ছা, এবার এটা একটু ঠান্ডা হয়ে গেছে, দেখুন কি সুন্দর জমে গেছে। এবার একে আমি কোথাও বটলিং করে ফেলবো। দেখেছেন আমি যে স্যাফরনটা দিয়েছি তার জন্য একটা খুব সুন্দর মিষ্টি একটা রং এসছে, আর স্যাফরন গুলো খুব বড় বড় হয়ে গেছে। দেখা গেল যে খুব সুন্দর করে আমাদের পেয়ারার জেলি তৈরি হয়ে গেছে। আচ্ছা, কিভাবে আপনারা তো বুঝতে পারছেন না কিভাবে হলো, দেখাচ্ছি। আমি একটা ব্রেড নিলাম, ব্রেড নিয়ে এটা জেলি তুললাম, জেলি মাখালাম। দেখুন এবার বোঝা যাচ্ছে তো কতটা ঠিক হয়েছে ব্যাপারটা। এটা কিন্তু কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, কারণ কেউই স্যাফরন ইউজ করে না। আপনারা ইউজ করেও দেখবেন একবার, না ইউজ করেও দেখবেন একবার, অপূর্ব খেতে হয়। আজকেরটা আমি নিজেই টেস্ট করছি, নিজেই টেস্ট করে বলবো কেমন আছে। দারুণ, ব্রেকফাস্ট জমে যাবে।